ভুল তো মানুষ মাত্রই হয়, হোক না সেটা কোনো সাধারণ মানুষ কিংবা কোনো গোয়েন্দা। এতদিন আমরা এই চ্যানেলে শুনে এসেছি বিভিন্ন রকম রোমাঞ্চকর গল্প, কিছু হাড়িম করা ভয়ানক গল্প। আসুন না, আজ একদম ভিন্ন স্বাদে একটা মজাদার গল্প শুনি। হ্যাঁ, থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলের আজকের আকর্ষণ শতবর্ষের বাছাই করা গোয়েন্দা গল্প থেকে নেওয়া সুনির্মল বসুর লেখা একটি রসিক গল্প, গোবিন্দদার গোয়েন্দাগিরি। আজকের গল্প পাঠে আমি মৃন্ময় ও অন্যান্য চরিত্রে সুজয়। শুরু হচ্ছে আজকের গল্প। সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল। 500 টাকা পুরস্কার। বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে। হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেওয়া হইবে। এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন। আরে, গোবিন্দদাকে তোমরা চেনো না? ওই যে যিনি ঘুঁটের ব্যবসা করে এক সময়ে বিস্তর টাকা উপার্জন করেছেন, যার অব্যর্থ ছারপোকা বিধ্বংসী পাচন এক সময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল। ছারপোকা বিধ্বংসী পাচন, তোমরা যে অবাক হয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের অবাক হয়ে যাবারই কথাই তো। তখন তোমরা নেহাত ছেলে মানুষ, তাই জানবেই বা কেমন করে। ছোট ছোট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ, তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকতো। সেই ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকতো, অতি সাবধানে ছারপোকা ধরিয়া তাহাকে হাঁ করাইয়া এই অব্যর্থ পাচন 1 ফোঁটা মুখে দিয়ে দেবেন। তবে খুব সাবধান, দেখিবেন পাচন খাইবার আগে যেন ছারপোকা মরিয়া না যায়। এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না। পাওয়া গেলে অবশ্যই তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে। শুধু তাই নয়, তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার। যত বিপুল ভুঁড়ি হোক না কেন, এই মালিশের গুণে একদম আমসত্ত্বের মতো চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগানোর পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরেই ব্যাস হাতে হাতে ফল। সে ওষুধও আজকাল বাজারে আর নাই। যাক, গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন। এমন উর্বর মস্তিষ্ক, তিনি আর ছোটখাটো কাজে সময় নষ্ট করতে রাজি নন। এই তো সেদিন তিনি এক ডাকাতের দল আবিষ্কার করেন। যদিও সেটা ডাকাতের দল নয়, সেটা ছিল কংসহারি যাত্রা পার্টি। এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে। গভীর রাতে একদল লোক মুখে রংচং মেখে ঢাল তলোয়ার ছোড়াছুরি নিয়ে যদি কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে? গোবিন্দদারও সেই ভুলই হয়েছিল। কিন্তু ভুল তো নাও হতে পারত। কংসহারি যাত্রাপার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও হতে পারত। আর একবার তো একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি। চিঠির টুকরোতে লেখা ছিল, আজ রাতেই সাবাড় করতে হবে, না হলে। তারপর অবশ্যই চিঠির পরের অংশটাও পাওয়া গেল। সে দুটো অংশ জুড়লে দাঁড়ায় যে, প্রিয়নাথ, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাতেই সাবাড় করতে হবে।
না হলে পচে যাওয়ার বিশেষ সম্ভাবনা। তুমি নিশ্চয় এসো, ইতি সুধীন দাস। গোবিন্দ দাস সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসেছিল। এতে তার লাভ বহি লোসকান কিছু হয় নাই। যাক, সেসব কথা ছাড়ি, এইবার তোমাদের আসল গল্পটা বলি। সেদিনকার খবরের কাগজের হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এ ব্যাপারের তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁকতালে যদি 500 টাকা লাভ করা যায়, তাই মন্দার বাজারে মন্দ কি? আর টাকা না পেলেই বা কি, খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বেরোবে, তখন গোবিন্দদাকে আর পায় কে? সেদিন রাত্রি 12টায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক, আর তার ঠিক পিছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা। আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক। সেই হত্যার রহস্যের এখন পর্যন্ত কোনো কুল কিনারা পান নাই। হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করল, কি করে? বিষ খাইয়ে। এই পর্যন্ত ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জলজল করে উঠল। আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগলো। ও, একেবারে হাতে হাতে ধরা পড়েছে। পাছে কোনো রকম সন্দেহ করে, তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপনে রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই। লোক দুটো বাগবাজারের মোড়ে নামলো। হ্যাঁ, এই বাগবাজারের কোনো গলিতেই হত্যাকাণ্ডটা ঘটেছে। হ্যাঁ, খুবু দেখেছ, ফাঁদ দেখনি। তোমরা ঘোরো ডালে ডালে, আর এই গোবিন্দদা ঘোরেন পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপে চুপে খুনি লোকটিকে অনুসরণ করে চললেন। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। হ্যাঁ, ওই যে বাড়িটা। গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা, দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগির আসুন, হত্যাকারীকে ধরেছি, ঠিকানা 15 নম্বর স্ট্রিট। আমি বাড়ির সামনে অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে বললেন, এই যে, ইনি আসামি। তার পরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কিছু বললেন না বটে, তবে আমরা খবর পেলাম গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন। সাহিত্যিক বেচারির একটি উপন্যাস সাময়িক একটি কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল। সেই উপন্যাসের নায়ক হচ্ছে গোবর্ধন। সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে, পরের সংখ্যায় এই বিষয়টি বেরোবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধেই আলোচনা করছিলেন। গোবিন্দদা অতটা বুঝতে পারেননি। তার গোবিন্দদার কি দোষ? ভুল তো সকলেরই হয়।